ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে শুনতে চাই আসলে যে ডিসিদের রদবদলের মধ্য দিয়ে আপনি কি মনে করেন কতটুকু স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে? কারণ এই ডিসিদের যেমন নীলুফার চৌধুরী মনি বললেন যে আসলে খুব মাইক্রো ইস্যু। প্রিন্স ভাই কারেক্টলি বলেছে যে আমরা এখনো নির্বাচন বলতে বুঝতেছি হলো যে দিন তারিখটা কবে, নির্বাচনটাকে স্বচ্ছ ব্যালটে হবে না ইভিএম এ হবে, আর হচ্ছে যে নির্বাচনের ভোটার তালিকাটা হালনাগাদ হয়েছে কিনা, এইটা হচ্ছে জাতির নির্বাচনী বুঝ। এগুলো গুরুত্বপূর্ণ না তা বলছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনের আসলে আরো কিছু গুরুত্বপূর্ণ অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা প্রিন্স ভাই নক করেছেন, যে নির্বাচনে যারা ভোটার তারা আসলে নির্বাচনটা বোঝেন কিনা। এই রাষ্ট্র গত 53-54 বছরে বারবার যে ভোটারদেরকে পুল করে আনতে হয়, এটা পরিবর্তন হইল না কেন? অতএব সেই জায়গাতে আপনি ভোটারদেরকে ট্রেন করা, বোঝানোর কিছু উদ্যোগের কথা আসছে, কিন্তু আমার কাছে এগুলো খুবই অবাস্তব মনে হচ্ছে। যে এটা খুব সিরিয়াসলি করা দরকার, এই ভোটারদেরকে ভোটটা বোঝানো দরকার। না হইলে যেটা হচ্ছে টাকার লেনদেনে ভোট কেনা বেচা হবে। কারণ অধিকাংশ মানুষ আসলে বাংলাদেশে, আমি যে গ্রামে গঞ্জে যাচ্ছি আপনার রেগুলার, আমি কোনো উচ্ছ্বাস দেখলাম না ভোটের ব্যাপারে, ন্যূনতম কোনো আগ্রহ দেখি নাই। দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যেহেতু দেশে ভোট নাই, গত 17-18 বছর ধরে মানুষ ভোটের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে, যে কিছুই বদলাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের নেতাকর্মী, আমাদেরকে দেখে ভোটাররা বুঝতে পারতেছে আসলে আমাদের খাইসলত বদলায় নাই। অতএব ভোট যদি হয়, আমাদের মতো লোক যদি আবার নির্বাচিত হয়ে আসে, ওই সাইল ডাইল চুরি করবে, গম চুরি করবে, রাস্তার ঠিকাদারি করবে, ইটের বদলে, এটা মানে আমাদের কাছে, আমাদের রাজনীতিবিদরা, আমরা যারা ক্ষমতায় আসবো বলে মানে এলাকার মানুষজন মনে করে, যাদেরকে তারা দেখে ডেইলি, বুঝতেছে যে যারে খেদাইছি তার থেকে আমার চরিত্র আসলে অত ভালো না, আমি আগের মতোই টাউট বাটপা রয়ে গেছি। তো এই যে রাজনৈতিক টাউটদেরকে দেখে এরা বুঝতেছে যে ভোটে কিছু যায় আসে না, আমার হালসয়ে খাওয়া লাগবে, আমার হালি সইতে হইব, আমার ওই বর্গাস আশিক, আমি আছে বর্গাস আশিক। আপনার কাছে 30 সেকেন্ডস যদি কিছু অ্যাড করতে চান। আমি তাহলে পজিটিভ দিয়েই শুরু করতে চাই। এই যে এত সব সংকটের মধ্যে আমরা এত বড় একটা গণ অভ্যুত্থান আর সেই মাসে আলোচনা করছি, আমাদের তো গণতন্ত্রের পথে হাঁটতে হবে। সুতরাং নিশ্চয়ই আমি মনে করি যে এখানে আমরা ঐক্যমত্য এবং নানাভাবে রাজনৈতিক দলগুলো মানে অংশীজনের অন্যতম অংশীদার জনগণ তো বটেই, যে আলোচনাগুলো যাচ্ছি, এই আলোচনার মধ্য দিয়ে যে অগ্রগতিটুকু যতটুকু আছে সেইটাকে আমরা একটু পজিটিভ ধরি এবং যাতে নির্বাচনী গণতন্ত্রের পথে হাঁটি। আর যদি বলেন, শব্দটা হয়তো উনি বলেছেন, অনেকগুলো খাসলত বদল, সেটা একটা সময়ের ব্যাপার, কিন্তু আমরা যদি পথরেখাটা ঠিক করতে পারি এবং যদি অন্ততপক্ষে এইটা বুঝাইতে পারি যে আজকে শুধু না, পরেও নির্বাচনী গণতন্ত্রের ধারা থাকবে, আর মিনিমাম গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকবে, এইটুকু যদি আমরা একটা সিগন্যাল দিতে পারি, আর যদি যতটুকু পারি আইনের শাসনের ধারাটা যদি শুরু করতে পারি, সেটাই আমাদের এই গণ অভ্যুত্থানের ধারায় অগ্রগতির কাজ হবে বলে আমার মনে হয়। নীলুফা চৌধুরী মনি, এই যে পরিবর্তনটা আসবে, এটা মানুষকে কতটুকু বিশ্বাস করানো যাচ্ছে? আসলে মানুষ অনেক সচেতন, বাংলাদেশের মানুষ ওই জায়গাটায়, এবং পুরখাওয়া মানুষকে বিশ্বাস করাতে গেলে আপনার কাজে এবং কথার মিল না রাখলে হবে না। যেমন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা এমন আপ টু ডাউন পর্যন্ত ম্যাক্সিমাম, আমি অনেক বাদ দিলাম, আমি বিএনপিকে আমি ধারণ করেই বলছি, বিএনপি এই কাজটা করে না। ম্যাক্সিমাম যারা অনেকেই আছে যে কথা যেটা বলছে তারা কাজ করছে না, সকালে একরকম কথা বলছে, বিকালে একরকম কথা বলছে, এই ধরনের যদি কথা বলে অনেকগুলো দল আছে যারা যাদের কথা একরকম হচ্ছে না, আপনারা যারা সরকার পর্যন্ত